দেখো আপস্ট্রিম ডাউনস্ট্রিমের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হবে যখন আমরা আপস্ট্রিম ডাউনস্ট্রিম করছি। আচ্ছা আপস্ট্রিম মানে কি বলতো, আপস্ট্রিম মানে এগেনস্টে যাচ্ছ, আর ডাউনস্ট্রিম মানে তার সাথে যাচ্ছ। যখন তুমি নদীতে যাচ্ছ বা সমুদ্রে যাচ্ছ তখন তোমার একটা স্পিড থাকে, তাই না? যাকে বলি আমরা স্পিড অফ বোট বা স্পিড অফ স্টিমার, যেটা নিয়ে যাচ্ছ, জাহাজ নিয়ে যাও, স্টিমার নিয়ে যাও, পিছনে তুমি নিয়ে যাচ্ছ, তার স্পিডটা আমি ধরে নিলাম x কিলোমিটার পার আওয়ার। আর যখন তুমি সমুদ্রে যাচ্ছ বা নদীতে যাচ্ছ, নদীর স্রোতের একটা স্পিড থাকে, যাকে বলি আমরা স্পিড অফ ওয়াটার। কি বলি আমরা? স্পিড অফ ওয়াটার, যাকে বলি আমরা y কিলোমিটার পার আওয়ার। ভালো করে বুঝুন। তাহলে যখন আমি নদীতে যাচ্ছি আমি একটা স্পিড নিয়ে যাচ্ছি, আমি বোটে যাই বা স্টিমারে যাই আমার একটা স্পিড থাকছে, যে স্পিডটাকে ধরলাম আমরা x কিলোমিটার পার আওয়ার। আর নদীর তো একটা নিজস্ব স্পিড আছে, সেটাকে বলছি আমরা স্পিড অফ ওয়াটার, যেটাকে বলছি আমরা y কিলোমিটার পার আওয়ার। এখন যখন আমি নদীতে যাচ্ছি তাহলে একটা হতে পারে আমি যেদিকে স্রোত যাচ্ছে আমি সেদিকে যাচ্ছি, তাই না? তাহলে যদি যেদিকে স্রোত যায় সেদিকে আমি যাই তাকে বলি আমরা ডাউন স্ট্রিম, ঠিক না? তাহলে আমি যাচ্ছি এইভাবে আর স্রোত আমাকে এইভাবে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে আমার স্পিডের সাথে স্রোত আমাকে হেল্প করছে নিয়ে যাওয়ার জন্য। তাহলে মনে রাখবো যখন ডাউন স্ট্রিম হবে তখন আমাদের স্পিড হয়ে যাবে x প্লাস y কিলোমিটার পার আওয়ার। অর্থাৎ যখন ডাউনস্ট্রিম যাচ্ছ তখন বোটের যে স্পিড তার সাথে নদীর যে স্পিড, ওয়াটারের যে স্পিড, সেটাকে আমরা কি করব? অ্যাড করে দেবো। আর যখন তুমি আপস্ট্রিম আসছো তখন কি হচ্ছে, তুমি যাচ্ছ এদিকে আর স্রোত তোমার এগেনস্টে যাচ্ছে, তাহলে তোমার স্পিডটাকে তো স্রোত কমিয়ে দিচ্ছে, কারণ এগেনস্টে কাজ করছে, তাহলে তাকে বলছি আমরা আপস্ট্রিম। তখন আমাদের স্পিড হবে x মাইনাস y কিলোমিটার পার আওয়ার। মনে থাকে? তাহলে আপস্ট্রিম গেলে আমাদের মাইনাস হয়, ডাউনস্ট্রিম গেলে আমাদের প্লাস হয়। মনে রাখবো কখনোই কিন্তু মাইনাসটা ওয়াটার থেকে বোট করবে, তাহলে কিন্তু নেগেটিভে চলে আসবে। সবসময় মাইনাস হবে বোটের থেকে ওয়াটার, তার কারণ কখনোই ওয়াটারের স্পিড বোটের থেকে বেশি হতে পারে না, বোট অনেক বেশি স্পিডে যায়, বোঝা গেল? এই জন্য কিন্তু প্লাসের ক্ষেত্রে তুমি আগে y দাও আগে x দাও কোনো ব্যাপার না, কিন্তু যখন তুমি আপস্ট্রিম করছো তখন কিন্তু অবশ্যই আগে বোট বসবে তারপরে যেন গিয়ে ওয়াটার বসবে, ঠিক না? এখন না কখনো হয় না। তাহলে যদি স্পিডের ওয়াটারের স্পিড যদি বোটের থেকে বেশি হয় তা তুমি যখন এগেনস্টে যাচ্ছ তখন তুমি তো যেতেই পারবে না, বুঝতে পারো? যদি স্রোতের স্পিড তোমার থেকে বেশি হয় তাহলে তোমাকে তো ঠেলে ওদিকে নিয়ে যাবে, তোমাকে যেতে গেলে অবশ্যই ওয়াটারের স্পিড থেকে বোটের স্পিডটাকে বেশি হতেই হবে, তাই না? এখন প্রশ্ন আসতে গেলে আমাদের কি x y দুটোই থাকবে না, আমাদের হয় বোট দেওয়া থাকবে ওয়াটার চাইবে, আর না হলে ওয়াটার দেওয়া থাকবে বোট চাইবে, যে কোনো একটা ছাড়া যে কোনো একটাতে আমাদের কাজ করতে হবে। মেন ফর্মুলা হচ্ছে আমাদের এটা, বোঝা গেলো? আপস্ট্রিম ডাউনস্ট্রিম। এবার দেখো আমার ম্যাথে আসি, ম্যাথে কি বলেছিলাম? বলছি স্টিমার গোয়িং ডাউনস্ট্রিম ইন এ রিভার কভার্স দ্য ডিস্টেন্স বিটুইন টু টাউনস ইন 20 আওয়ার্স। আচ্ছা, তাহলে যখন সে ডাউনস্ট্রিম যাচ্ছে তখন তার স্পিড কত নোট করে নাও। ডাউনস্ট্রিম যখন সে যাচ্ছে তখন তার সময় লাগছে কত ঘন্টা? 20 আওয়ার্স লাগছে। কামিং ব্যাক আপস্ট্রিম ইট কভার্স দিস ডিস্টেন্স ইন 25 আওয়ার্স। আচ্ছা, যখন আপস্ট্রিম আসছে তখন লাগছে 25 আওয়ার্স। দেখো মনে রাখবে সবসময় ডাউনস্ট্রিমের টাইম কমই হবে, আপস্ট্রিমের টাইম সবসময় বেশি হবে, কারণ ডাউনস্ট্রিমে তোমার স্পিড বেশি থাকে, তাহলে সময় তোমার কম লাগবে। আপস্ট্রিমে যখন আসছে তখন সময় অবশ্যই বেশি লাগবে। আচ্ছা, দ্য স্পিড অফ ওয়াটার ইজ 4 কিলোমিটার পার আওয়ার। স্পিড অফ ওয়াটার কত বলছে ওরা? 4 কিলোমিটার পার। আমি বলেছিলাম যে কোনো একটা দিয়ে দেবে, হয় দিয়ে দেবে ওয়াটার, নাহলে দিয়ে দেবে বোট বা স্টিমার। কি চেয়েছে? ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য টু টাউন, দুটো টাউনের মধ্যে ডিস্টেন্স চেয়েছে। তাহলে স্পিড যদি দিয়ে দেয় ওয়াটার, আমাদেরকে ধরতে হবে কি ধরবো আমরা? লেট স্পিড অফ বোট বা স্টিমার। এখানে কি স্টিমার দিয়েছে তোমাদের? স্পিড অফ স্টিমার দিয়েছে। x কিলোমিটার পার আওয়ার। ভালো করে দেখো, ঠিক তো? তাহলে আমরা পেয়ে গেছি স্পিড অফ ওয়াটার এত, আমরা ধরে নিলাম যে স্পিড অফ বোট বা স্টিমার হচ্ছে x কিলোমিটার পার আওয়ার। তাহলে আমাদেরকে ফার্স্ট কাজ আপস্ট্রিমের স্পিড বার করা আর হচ্ছে আমাদের ডাউনস্ট্রিমের স্পিড বার করা। তাহলে আমাদের আপস্ট্রিম স্পিড কত আসবে? না, এই যে ভুল হচ্ছে, আগে সবসময় স্টিমার দেবে, আগে সবসময় স্টিমার দেবে। আপস্ট্রিম মানে এগেনস্টে যাচ্ছ, তাহলে মাইনাস করবো, তাহলে স্টিমারের স্পিড x মাইনাস 4
কিলোমিটার পার আওয়ার, এটা গেল আমাদের আপস্ট্রিম স্পিড, ঠিক না? আর ডাউনস্ট্রিম স্পিড কত আসবে? 4 + x। আগে x দেবে, সব সময় বোর্ডকে আগে রাখার চেষ্টা করবে, ভুল হবে না তাতে। আমি তো বলবো স্যার প্লাসের দিক রাখা, কিন্তু প্লাসের দিক ওদিক রাখলেও মাইনাসের ক্ষেত্রে যখন উল্টে যাবে তখন, এই জন্য অভ্যাস করো যে আগে বোর্ডকে রাখার। তাহলে আমি পেয়ে গেলাম আপস্ট্রিম স্পিড, আমি পেয়ে গেলাম ডাউনস্ট্রিম স্পিড। আচ্ছা একটা কথা বলো তো আমাকে, আপস্ট্রিম যায় বা ডাউনস্ট্রিম যায়, আমাদের স্পিড তো চেঞ্জ হচ্ছে, আমাদের টাইমও চেঞ্জ হচ্ছে, কিন্তু একটা জিনিস ফিক্সড আছে। কি ফিক্সড আছে? ডিস্টেন্স ফিক্সড আছে। কারণ আমি গেছি যে যতটা, এসেছিও ততটা। অর্থাৎ আমার আপস্ট্রিমের স্পিড যা হবে, আমার আপস্ট্রিমের ডিস্টেন্স যা হবে, আমার ডাউনস্ট্রিমের ডিস্টেন্স তাই হবে। তাহলে দেখো তো এখান থেকে আমি একবার এইদিকেও দিয়ে দিচ্ছি। আমার আপস্ট্রিমের স্পিড কত? x - 4। আমার আপস্ট্রিমের টাইম কত লাগছে? 25 ঘন্টা। তাহলে আমি কতটা ডিস্টেন্স গেছি? স্পিড ইনটু টাইম, তাই না? আমরা জানি ডিস্টেন্সের ফর্মুলা, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম। তাহলে এটা কতটা গেছি আমরা? স্পিড আমাদের x - 4, সময় লেগেছে 25 আওয়ার্স, গেছি আমরা x - 4 × 25। আচ্ছা ডাউনস্ট্রিম স্পিড কত আমাদের? x + 4, সময় লেগেছে কত ঘন্টা? 20 ঘন্টা। তাহলে কতটা গেছি? ঠিক তো? তাহলে এটা গেল আমাদের আপস্ট্রিমের ডিসটেন্স, এটা গেল আমাদের ডাউনস্ট্রিম ডিসটেন্স। আর আমি যেটুকু গেছি ঠিক সেটুকু ফিরেছি, তাহলে আমার এই ডিসটেন্স যা হবে, এই ডিসটেন্সও হয়ে গেল আমাদের। এখান থেকে x বেরিয়ে যাবে না, তাই না? দেখো আমার 25 আর 20 তে মাল্টিপ্লাই করার আগে দেখো এই দুটো গুণ করে কাটাকাটি যাচ্ছে না, তাহলে 5 দিয়ে কাটো, এটা হচ্ছে 5, এটা আসছে 4, জিনিসটা অনেক ছোট হয়ে গেল। 5 দিয়ে মাল্টিপ্লাই করো, 5x - 5 4 = 20, এদিক থেকে 4x + 4 4 = 16, x গুলোকে একদিকে নিয়ে আসো, 36। তাহলে x = 36 কিলোমিটার/আওয়ার। আমার কিন্তু এটা চাইনি, আমাদের চেয়েছে ডিসটেন্স কতটা যাবে। কি চেয়েছে আমাদের? ডিসটেন্স কত। তাহলে দেখো এটাও একটা ডিসটেন্স, আবার এটাও একটা ডিসটেন্স। তাহলে তুমি x এর ভ্যালু এখানে বসাও বা x এর ভ্যালু এখানে বসাও, জিনিস তোমাদের একই আসবে। তাহলে আমাদের ডিসটেন্স কি আসবে বলো? আমরা যদি এটাতে বসাই x - 4 × 25, x আমাদের 36 - 4 × 25, তাহলে আমাদের এখানে বিয়োগ করলে 32 × 25, তাহলে আমাদের আসছে 800। তাহলে আমাদের ডিসটেন্স আসছে 800 কিলোমিটার। বোঝা গেল? একদম এই রকম ভাবে সব কটা অঙ্ক হবে, তাই না? হয় আমাদের স্পিড অফ দ্য বোট দিয়ে দেবে, আমাদের স্টিম বার করতে বলবে, নাহলে স্পিড অফ দ্য ওয়াটার দেবে, বোট বার করতে বলবে। এইগুলো আমাদের আপস্ট্রিম ডাউনস্ট্রিমের। দেখো 18 দেখো, ড্রাইভার ওয়ার্কস অন এ কন্ট্রাক্ট ফর 30 days an organization on the condition that he will receive 400 for each day and he works and he will be fined 60 for each day if he absent। 18টা তো পারবো। দেখো 18 কি বলেছে? যদি সে আসে তাহলে 400 টাকা করে সে পাবে, তাই তো? তাহলে he receive 400 for each day। আসলে 400 টাকা করে পাবে, যদি না আসে তাহলে 60 টাকা করে তার ফাইন হবে, তাই তো? and ₹60 ফাইন ফর অ্যাবসেন্ট। যদি আসে তাহলে 400 করে পাবে, যদি অ্যাবসেন্ট হয় তাহলে 60 টাকা করে তার কাটা যাবে। আর সে মোট কত টাকা পেয়েছে? হি রিসিভ 9700 ফর 30 days, তাই না? যে 30 দিন কাজ করে সে মোট পেয়েছে 9700 টাকা, 9700। কি চেয়েছে আমাদের? আমাদের চেয়েছে তাহলে হাউ মেনি ডেজ হি রিমেইন অ্যাবসেন্ট, সে কতদিন অ্যাবসেন্ট ছিল, ঠিক তো? তাহলে মোট তোমার 30 দিন ছিল। এখন 30 দিনের মধ্যে 30 দিন তো আর কাজ করতে আসেনি, কিছুদিন কাজ করেছে, কিছুদিন সে অ্যাবসেন্ট ছিল। তাহলে আমি ধরে নিলাম লেট হি অ্যাবসেন্ট ফর এক্স ডেজ, যে সে এক্স দিনের জন্য অ্যাবসেন্ট ছিল। তাহলে সে প্রেজেন্ট কতদিন ছিল? কে বলতে পারে প্রেজেন্ট কত দিনের ছিল? 30 - x ডেজ, একদম তাই। মোট তো তার 30 দিন ছিল, তাহলে যদি সে x দিন অ্যাবসেন্ট থাকে তাহলে প্রেজেন্ট থাকছে সে 30 - x ডেজ। দেখো এবার দেখো একবারে কন্ডিশন কোশ্চেন, মানে এইটি কি? আচ্ছা প্রেজেন্ট ছিল 30 - x দিন,
একদিন প্রেজেন্ট থাকলে কত টাকা করে পেতো সে? একদিন প্রেজেন্ট থাকলে 400 টাকা করে পাবে। তাহলে এত দিনের জন্য সে পাচ্ছে এত ইন্টু 400। আর একদিন যদি অ্যাবসেন্ট থাকে তাহলে 60 টাকা করে তার কাটা যেত। সে অ্যাবসেন্ট ছিল x দিন, তাহলে সে কাটা যাচ্ছে x মাইনাস 60। আর মাসের শেষে যখন তাকে স্যালারি দেওয়া হবে, তাহলে সে যে টাকা পেয়েছিল তার থেকে অবশ্যই যে টাকা ফাইন সেই টাকা বাদ দিয়ে তাকে দেওয়া হবে। তাহলে কিন্তু এই রুপিসটা মাঝখানে কী হবে? মাইনাস হবে, তাই না? কারণ যখন টাকা দেওয়া হবে যে তুমি কাজ করেছো এতদিন 400 টাকা করে পেতে, তাহলে এত টাকা পেতে তুমি, কিন্তু যেহেতু তুমি x দিন অ্যাবসেন্ট করেছো 60 রুপিস করে কাটা গেছে, তাহলে এত টাকা তোমার টোটাল টাকা থেকে মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে সে মোট পাচ্ছে এত টাকা, যেটা ওরা বলেছে 9700 হয়ে গেল। ব্যাস এবার এখান থেকে তুমি বার করো। কন্ডিশন বোঝা গেছে? সে অ্যাবসেন্ট ছিল x ডেজ, তাহলে প্রেজেন্ট ছিল 30 মাইনাস x ডেজ। একদিন প্রেজেন্ট থাকলে 400 করে পাবে, তাহলে মোট পাচ্ছিল এত গুণ 400। একদিন অ্যাবসেন্ট থাকলে 60 টাকা ফাইন হবে, তাহলে মোট ফাইন হচ্ছে x ইন্টু 60। টোটাল টাকা কত হচ্ছে? যে টাকা পাচ্ছিল, যে টাকা ফাইন হচ্ছে, সেটা মাইনাস করলাম, বললে আমাদের আসে 9700। ব্যাস মাল্টিপ্লাই করো, 4 আর 3 মাল্টিপ্লাই করলে 12000 মাইনাস 400x মাইনাস 60x 9700। ওটার পাশে কত? তাহলে মাইনাসে প্লাস 460x 9700 মাইনাস 12000 মাইনাস 460x, এটা হচ্ছে মাইনাস 00510 তাহলে x হচ্ছে মাইনাস মাইনাস কাটলো 2500 বাই 460, সরি এখানে 3 হবে। 00 কাটো, 46 দিয়ে কাটলে 46 5 যা 230, অ্যান্সার হচ্ছে 5। তাহলে সে টোটাল 5 দিন অ্যাবসেন্ট ছিল। যদি বলতো কত দিন প্রেজেন্ট ছিল, তাহলে 30 মাইনাস x মানে 25 ডেজ প্রেজেন্ট ছিল। স্যার যদি বলে অ্যামাউন্ট অফ ফাইন বের করতে, তাহলে